আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আমরাও আল্লাহর রহমতে ভালো আছি। মিনারা সিদ্দিকী ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম জানিয়ে আজকের ভিডিওটা শুরু করলাম। আমার কিউটি বেবি খেলা করতেছে আর আমি এখানে চা পরোটা নিয়ে নিছি। বিছানার উপরে রাখার সাথে সাথে আমার কিউট বাচ্চা টান দিয়ে নিয়ে গেছে, সে এটা খাবে। তারপরে নিজের হাতে পরোটা ছিঁড়তে পেরে সে তো মহা খুশি, এখন টানতেছে, ছিঁড়ে না। তারপরে ছিঁড়ার সাথে সাথে সে এখন গরম চায়ের ভিতরে হাত ডুবিয়ে দিল। আমি তো থাপা দিয়ে ধরতে ধরতে সে হাতটা চুবিয়ে দিছে, পুরে নাই কিন্তু সে মুখেও দিয়ে ফেলাইছে। তারপর সে নিজে হাতে নাস্তা খেয়ে তো অনেক আনন্দ করতেছে আর পুতুল নিয়ে খেলা করতেছে। এখন আমাকে দিচ্ছে, বলে তুমি আমাকে ছিঁড়ে দাও। আর সে প্যান্ট পরে নাই, তাই তার জামাটা শুধু টেনে টেনে দিচ্ছে। সেই বিষয়টা কিন্তু আমার কাছে খুবই ভালো লাগছে। তারপরে দেখেন কিভাবে টেনে পা ঢেকে রাখছে আর এখন আমি তাকে খাইয়ে দিব। আর আমরা দু মা মেয়ে মিলে এখন পরোটা চা এগুলো খাবো। আর সে খাওয়া শেষ হয়েছে, এখন লিপস্টিক নিয়ে পড়ছে। এটা লিপ জেল, লাল হয় না সে তো আর বুঝে না। সে এখন ঠোঁটে ইচ্ছা মতো দিতেছে, তারপর আমাকে দিয়ে দিছে, তার আপাটাকে দিয়ে দিছে, সবাইকে সে এখন লিপস্টিক দিয়ে দিল। আর এমনিতেই তো বিছানা তারপরে দেয়াল এগুলো তো সে লিপস্টিক দিয়েই দেয়, তার পুতুলকে দিয়ে দেয়। আর সে অনেক খুশি, মাশাল্লাহ কত সুন্দর হাসি দিয়ে দিল। এখন রান্নাঘরে চলে গেলাম। এখানে রুই মাছ কেটে ধুয়ে রাখছি, তারপরে ফ্রোজেন করা কচু রাখছিলাম, কাঁঠালের বিচি, তারপরে ডাল বসাইছি। এখন মাছে নুন হলুদ মরিচের গুঁড়ো এগুলো দিয়ে মাছটা ম্যারিনেট করে ভেজে নিব। আমি কিন্তু মাছ ভাজার সময় সব সময় মরিচের গুঁড়োটাও দিই। অনেকে নুন হলুদ দেন, মরিচ দেন না, আমি সেটা দিই। আর এখন দুইবার করে মাছটা ভেজে নিব, যেহেতু একটু মাথাটা বড়, তাই কড়াইটা ছোটো তো, তাই দুইবার করে ভেজে নিছি। জোনাইদের বাবা উঠছে, এখন তাকে আলু ভাজি আর পরোটা দিয়ে নাস্তা দিয়ে দিলাম। ভিডিওটা দেখতে দেখতে এই পর্যন্ত যারা আসছেন প্লিজ একটি লাইক দিয়ে দেখার অনুরোধ রইল, অবশ্যই একটি লাইক দিয়ে দেখবেন। এখন মাছ ভাজা হয়েছে, ডাল বাগার দিয়ে ফেলাইতেছি। তারপরে তো মাছগুলো এখন উল্টে দিব। এভাবে করে আমি দুইবার করে মাছগুলো ভেজে নিছি। তারপরে তো ডাল বাগার দেওয়া হয়েছে। এখন আমি এখানে দুই চুলার ভিতরে রান্না বসাইছি, মাছ রান্না করব আর কচুর শাক ভাজি করব। এক চুলায় রসুন পেঁয়াজ আর এক চুলায় শুধু পেঁয়াজ বসাইছি। এই তো সব রকমের মশলা এখানে দিয়ে কষিয়ে নিচ্ছি। আর এখানে পেঁয়াজ রসুন ভাজা হয়েছে, এখন এখানে লবণ, তারপরে হলুদ মরিচ, চিংড়ি মাছ এগুলো এখন একসাথে ভেজে নিচ্ছি। এগুলো ভালোভাবে ভেজে তারপরে আমি কচুর শাকগুলো দিয়ে দিব। আমি এইভাবেই মাঝে মধ্যে কচুর শাক ভাজি করি। আর কচুর শাকে আমি সব সময় লেবু পাতা দেওয়ার চেষ্টা করি, লেবু পাতা দিলে আমার কাছে গ্রানটা অনেক সুন্দর লাগে। তারপরে এই তো শাকগুলো দিয়ে দিছি, এখন বরফটা ভালোভাবে গলে নেই, এখন করে নিব, খুরচুন দিয়ে লাড়া দিলেই গলে যাবে। আর এখানে মশলা কষিয়ে নিচ্ছে আমার মহারানী শিং, তারপরে অনেকগুলো থালা বাসন হয়েছে সেগুলো এখন ধুয়ে নিচ্ছে। আর কচু শাকটা এই তো বরফটা গলে গেছে আর মশলা কষানো হয়েছে। এখানে আমি এখন পানি দিয়ে দিব। পানি বলক আসলে তারপরে অফ ক্যামেরায় আমি মাছগুলো দিয়ে দিব। আসলে সব ভিডিও তো করা হয় না, করতে পারি না। তারপরে তো এখন কচুটা অনেকবার লাড়া দিয়ে ভাজা ভাজা করে নিব আমি। এখন মাছগুলো সব দেওয়া হয়েছে, রান্না বান্নাও এখন প্রায় হয়ে গেছে। এই তো মাছ রান্না হয়েছে, কচু শাক ভাজি, ভাত, ডাল। এখন দুপুরবেলা সবাই খেতে বসবো। এটা শুক্রবারের ভিডিও ছিল, সবাইকে জুম্মা মুবারক জানিয়ে দিলাম। আর এখন দুনাইদের বাবা আমরা সবাই মিলে একসাথে খাইলাম। আর এটা বিকেলবেলা সন্ধ্যার সময় বলতে পারেন। এখন অনেকগুলো বার্গার নিয়ে আসা হয়েছে, চা বিস্কিট এগুলো দিয়ে এখন সন্ধ্যার নাস্তা খাবো। আর আমার কিউটি বেবি সে তার ভাগেরটা এখন নেবে, তাই সে এখন প্যাকেট নিয়ে টানাটানি করতেছে। এখানে তার আপাটাকে কিছু দিয়ে নিছে আর জুনাইদ বাড়িতে ছিল না। তারপর আমরা সবাই মিলে এখন এখানে বার্গার খাবো। সে তো ছিঁড়তে পারতেছে না, তারপরও তাকে আমি ছিঁড়ে দিলাম। এখন সে তো অনেক খুশি হয়ে গেছে এটা পেয়ে। তারপরে বললাম একটা লাইক দিয়ে দাও, সে তো লাইক দিতে পারে না। কীভাবে গালে হাত দিয়ে টিভি দেখছে, অনেক হাসাহাসি করতেছে, অনেক আনন্দ করতেছে। আবু সাইদের মা আমরা সবাই মিলে একসাথে চা নাস্তা খেয়ে নিছি। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। যারা করছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। যারা এখনও করেন নাই প্লিজ ভিডিওর কোনো অংশ যদি একটু ভালো লেগে থাকে তাহলে একটি সাবস্ক্রাইব করে একটি লাইক দিয়ে ভিডিওটা দেখেন। তারপরে তো চা বিস্কিট খেয়ে নিচ্ছি। আর যারা সাবস্ক্রাইব করে আবার তুলে নিচ্ছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনাদের ধৈর্য তো নাই, আর আপনারা কেন যে সাবস্ক্রাইব করে তুলে নেন সেটা তো বলতে পারি না। তারপর আর কি বলবো, আপনাদেরকে বলার তো কিছুই নাই আমার। এখন এখানে মা আমাদেরকে ট্রিট দিল আজকে, বলে তোমরা কি খাবে? আমরা বলছি ঝালমুড়ি খাবো। আমার বড় বোন গিয়ে ঝালমুড়ি পায় নাই, সে এখানে চানাচুর মুড়ি এগুলো নিয়ে আসছে।
আর এখানে এই যে ঘুগনি বলে এটাকে, ফুচকা বা চটপটি বানায় যেই ডাবলিটা দিয়ে, সেটা দিয়ে এখন আমাদের মুড়িটা মাখানো হবে। বড় বোনের হাতের মুড়ি মাখা আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছিল। মা আমাদেরকে ট্রিট দিতে, সেটা ভেবে সবাই হাসাহাসি করতেছি। আমার মা আমাদেরকে খাওয়াইতেছে, সবাই মিলে একসাথে এখন মুড়ি খেয়ে নিব। আমার কিউটি বেবি আমরা সবাই একসাথে মুড়ি খাইছি। আলহামদুলিল্লাহ অনেক মজা ছিল মুড়িগুলো। মাঝে মধ্যে এরকম ট্রিট পেতে খুবই ভালো লাগে। মাকে অসংখ্য ধন্যবাদ। আর মাকে ধন্যবাদ কি বলবো, মা তো মাই, সে সবসময় খাওয়ানোর চেষ্টা করে। আর এখন মুড়ি খাওয়া শেষ, তসিবের বাবা মা ওনারা চলে আসছে, তারপরে ওনাদেরকে একটু চা বিস্কিট দিলাম। এখানে তসিবের বাবা চা খেয়ে নিচ্ছে, তসিবের মাকে সাধলাম সে খাবে না, তারপর আমরা আবার ডাবল করে সবাই মিলে চা খেয়ে নিলাম। তারপর এখন বিস্কিট দিয়ে দিলাম। বিস্কিটের প্যাকেট কিভাবে খুলতে হয় সেটা তসিবের বাবা আমাকে শেখাচ্ছে। আমি তো সবসময় দাঁত দিয়ে কামড়িয়ে তারপরে সিঁড়ি, আর সে বলছে দাঁত দিয়ে কামড়াতে হয় না, এভাবে টান দিলেই খুলে যায়। তারপরে তো দেখালো, দেখে তো আমরা অনেক হাসাহাসি করলাম। এত বড় হয়েছে এখনও বিস্কুটের প্যাকেটই খুলতে পারি না। তারপরে এখন সবাই মিলে চা দিয়ে খেয়ে নিচ্ছি, বিস্কুট চা। আর এখানে আমার কিউটি বেবি অনেক দুষ্টুমি করতেছে, পিছনে তার হাত পা দেখা যাইতেছে, সে কিন্তু অনেক দুষ্টুমি করতেছে। এখন বাটি মাথায় দিয়ে সে টুপি বানিয়ে অনেক খুশি, আসলে নাচানাচি করতেছে, বাটি পরে না, সেই কারণে সে অনেক খুশি হয়ে গেল। অনেক আনন্দ করলাম সবাই মিলে, সন্ধ্যাবেলা অনেক ভালোই লাগছিল আমার কাছে। তারপর রাতের বেলা দোনাইদের বাবা আসলো, অনেকগুলো শ্যাম্পু, তারপরে চকলেট, দুধ এগুলো নিয়ে আসছে। আমরা কিন্তু এই পাতা শ্যাম্পুটাই ব্যবহার করি, মাঝে মধ্যে বড়টা করি, কিন্তু পাতাটাই বেশি ব্যবহার করি। আর অনেকগুলো চকলেট নিয়ে আসছে। ভিডিও দেখতে দেখতে শেষ পর্যায়ে চলে আসছি। আজকের ভিডিও এইটুকুই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।